এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে জানালো পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এর মধ্যবর্তী স্থান দিয়ে রায়দিঘির কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করেছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ঠিক এখানে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের কলাপাড়া বা খেপুপাড়া এর মধ্যবর্তী স্থান রায়দিঘির কাছ দিয়ে এটি অতিক্রম করে বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 11:30-এর মধ্যে এই স্থলভাগ অতিক্রম করার পর এই মুহূর্তে রায়দিঘির অনেকটা কাছে রয়েছে। পরবর্তীকালে এটি অতি গভীর নিম্নচাপ হিসেবেই উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হয়ে, তারপর ধীরে ধীরে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে খুলনার দিকে যাবে, এমনটা কিন্তু আপডেট আছে। তারপর এটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, উত্তর বাংলাদেশের দিকে যাবে, এমনটাই কিন্তু আপডেট আছে। যার ফলে আগামী 48 ঘন্টার জন্য ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী, তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি থাকছে। মৎস্যজীবীদের জন্য আগামী 48 ঘন্টা পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বৃহস্পতিবার 29 তারিখে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আরও কিছুটা প্রবেশ করলো উত্তর পূর্ব ভারতের বাকি অংশ, তার সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 29 তারিখ বৃহস্পতিবার দিন বর্ষা ঢুকলো জানালো আবহাওয়া দপ্তর, এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বর্ষা ঢুকবে, এমনটাই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, সমস্ত আপডেটগুলি আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আপনার জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে বা আপনি বৃষ্টিপাত পেয়েছেন কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই এই যে অতি গভীর নিম্নচাপটি স্থলভাগ অতিক্রম করেছে এই সম্বন্ধে প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি প্রকাশিত করা হয়েছে সেটা আমরা দেখে নেব কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, অতি গভীর নিম্নচাপ রায়দিঘির কাছ দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি গত 6 ঘন্টায় 22 কিমি প্রতি ঘন্টা বেগে প্রায় উত্তর মুখে অগ্রসর হয়ে 29 মে বৃহস্পতিবার দিন সকাল 10:30 থেকে 11:30-এর মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া এর মধ্যবর্তী উপকূল অঞ্চল দিয়ে রায়দিঘির অনেকটা কাছ দিয়েই অতিক্রম করেছে, এবং সেই সময় এই অতি গভীর নিম্নচাপটির অবস্থান ঠিক এখানে ছিল, রায়দিঘির অনেকটা পাশাপাশি যেটা বলা হচ্ছে এই অতি গভীর নিম্নচাপটি সেই সময়ে ক্যানিং থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল, পাশাপাশি বাংলাদেশের মংলা থেকে 130 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ছিল, বাংলাদেশের খেপুপাড়া থেকে 190 কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল, যে এই জায়গাতে কিন্তু অবস্থান করছিল, এমনটা আপডেট আছে। তো পরবর্তীকালে এই সিস্টেমটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধে পর্যন্ত, অর্থাৎ 29 তারিখ বৃহস্পতিবার দিন সন্ধে পর্যন্ত গভীর নিম্নচাপের তীব্রতায় বজায় থাকবে এবং এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে, এমনটা কিন্তু আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই সম্বন্ধে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন ন্যাশনাল বুলেটিন নাম্বার 3, 29 মে বিকেল 3:40 আপডেট। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। এখানেও সে একই কথা বলা হচ্ছে, অতি গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে রায়দিঘির অনেকটা কাছ দিয়ে, এবং তারপরে এগুলো তো আমরা পড়লাম। অতি গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে গত 6 ঘন্টায় 22 কিলোমিটার গতিবেগে এগিয়ে গেছে। এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে সাগর আইল্যান্ড অর্থাৎ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এর মধ্যবর্তী অঞ্চল রায়দিঘির কাছ দিয়ে সকাল 10:30 থেকে 11:30-এর মধ্যে স্থলভাগ অতিক্রম করেছে এবং অনেকটা রায়দিঘির কাছে অবস্থান করছিল। ক্যানিং থেকে 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল, বাংলাদেশের মোংলা থেকে 130 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ছিল, পাশাপাশি বাংলাদেশের খেপুপাড়া থেকে 190 কিলোমিটার পশ্চিম দিকে ছিল। তো এতটা তো আমরা পড়লাম, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলেছে। তারপর এই মুহূর্তে কিন্তু আরও বড় আপডেট আছে। দেখতে পাচ্ছেন পরবর্তীকালে এটা উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং মেনটেন ইটস ইন্টেন্সিটি, অর্থাৎ এর তীব্রতা একই থাকবে, অতি গভীর নিম্নচাপ হিসেবে থাকবে, ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ হিসেবে থাকবে বৃহস্পতিবার দিন সন্ধে পর্যন্ত। সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে এবং তারপর শক্তি ক্ষয় করে আস্তে আস্তে গভীর নিম্নচাপ হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ সন্ধে পর্যন্ত অতি গভীর নিম্নচাপ থাকার পরে সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে গভীর নিম্নচাপ হবে এবং শুক্রবার দিন সকাল পর্যন্ত এরকমই গভীর নিম্নচাপ হিসেবে থাকবে, এমনটাই কিন্তু আপডেট আছে। তো যার জন্য পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে মেঘালয়, তার সঙ্গে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শুক্রবার দিন পর্যন্ত পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সতর্কবার্তা থাকে, তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার দিন রাত পর্যন্ত বিক্ষিপ্তভাবে
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে কোন কোন জেলায় সেটা আপনাদের আমি দেখাবো। তার আগে বাতাসের জন্য সতর্কবার্তা থাকছে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন সন্ধে পর্যন্ত, এবং সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে এই বাতাসের বেগ কমতে থাকবে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে 30 তারিখ সকাল পর্যন্ত, শুক্রবার সকাল পর্যন্ত বাতাস থাকবে। অর্থাৎ বৃহস্পতিবার দিন সন্ধ্যে থেকে সেই বাতাস থাকবে একদম 30 তারিখ শুক্রবার দিন সকাল পর্যন্ত এই বাতাসটা প্রবাহিত হবে, এমনটা কিন্তু বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। যার জন্য সমুদ্রের অবস্থা খারাপ থাকবে, খুবই উত্তাল থাকবে। 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন সন্ধ্যে থেকে একদম শুক্রবার দিন পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলে, যে কারণে মৎস্যবিদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 30 তারিখ শুক্রবার পর্যন্ত মৎস্যবিদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সব উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। 30 তারিখ শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 29 তারিখ বৃহস্পতিবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই স্পেশাল বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে। তো এগুলো তো আমরা পড়লাম, দুই জায়গাতে পড়লাম, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে একই কথা বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে অতিক্রম করার পর এটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, যার জন্য বৃহস্পতিবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা থাকছে 45 থেকে 55 সর্বোচ্চ 65 কিলোমিটার গতিবেগে উপকূলের জেলাগুলিতে, অর্থাৎ ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। 30 তারিখ শুক্রবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। 31 তারিখেও দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো মোটের উপর 30 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলা সেটা দেখাবো আপনাদেরকে। পাশাপাশি উত্তরবঙ্গেও 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন রাত্রের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে শুক্রবার দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে, পাশাপাশি ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি থাকছে। 31 তারিখ এবং 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি যেটা বললাম, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন সন্ধ্যে পর্যন্ত। সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে বাতাসের বেগ কমতে থাকবে, যে কারণে সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করা হচ্ছে। 31 তারিখ মানে শনিবার দিন সকাল পর্যন্ত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলেছে 30 তারিখ শুক্রবার পর্যন্ত, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে 31 তারিখ শনিবার দিন সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 29 তারিখ বৃহস্পতিবার দিন রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে মূলত ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে, এমনটা কিন্তু আপডেট আসছে। উত্তরবঙ্গেও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি থাকছে বৃহস্পতিবার দিন রাত পর্যন্ত। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি থাকছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। মোটের ওপর উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে শুক্রবার দিন সকাল পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় 30 তারিখ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি থাকছে শুক্রবার দিন। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মূলত শুক্রবার দিনও ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের সব জেলাতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও শুক্রবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি থাকছে। তো ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে শুক্রবার দিন পর্যন্ত, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর 31 তারিখ শনিবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। মধ্যবঙ্গের কয়েকটি জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলছে। আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে শনিবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। মোটের ওপর 31 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে শুরু করবে। উত্তরবঙ্গের ওপরের জেলাতে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 1 জুন থেকে একদমই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে। উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মোটের ওপর 31 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, আর দক্ষিণবঙ্গে 30 তারিখ শুক্রবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা নিয়ে কি আপডেট আছে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও বেশ কিছু অংশে প্রবেশ করলো। ছত্তিশগড় তার সঙ্গে উড়িষ্যার বেশ কিছু অংশে প্রবেশ করেছে, পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশে প্রবেশ করেছে, তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বাকি অংশে প্রবেশ করেছে, এমনকি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু অংশে, তার সঙ্গে পুরো সিকিমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা প্রবেশ করলো 29 মে অর্থাৎ বৃহস্পতিবার দিন। পাশাপাশি আরও আপডেট আছে, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও বেশ কিছু এলাকায় অনেকটা আগে প্রবেশ করবে, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেরও বেশ কিছু অংশে প্রবেশ করে যাবে, তার সঙ্গে বিহারও প্রবেশ করবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ শুক্রবার ও শনিবারের মধ্যে 30 তারিখ 31 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকে যেতে পারে, এমনটাই কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে এই মুহূর্তে কি আপডেট আছে। তো যেমনটা আপডেট আছে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি ইতিমধ্যে স্থলভাগে প্রবেশ করেছে ঠিক রায়দিঘির কাছ দিয়ে। এই যে এখানে রায়দিঘিটা রয়েছে, এই রায়দিঘির কাছ দিয়ে এটা কিন্তু অতিক্রম করে, স্থলভাগ অতিক্রম করে আমাদের পশ্চিমবঙ্গের এই যে গঙ্গাসাগর দ্বীপ, তার সঙ্গে এখানে রয়েছে কলাপাড়া, খেপুপাড়া, এই যে অঞ্চল রয়েছে এর মধ্যবর্তী স্থান দিয়ে ঠিক রায়দিঘির কাছ দিয়ে এটা স্থলভাগ অতিক্রম করার পর আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা হয়ে সেটা তারপর উত্তর 24 পরগনার দিকে যাবে, তারপর আস্তে আস্তে পূর্ব দিকে বাঁক নেবে, তারপর সেটা খুলনা হয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে পরবর্তীকালে উত্তর বাংলাদেশের দিকে যাবে। যে কারণে কিন্তু বৃহস্পতিবার দিন রাত পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বাতাস কিন্তু বইবে। সন্ধ্যে পর্যন্ত ভালো বেগে বাতাস বইবে এবং সন্ধ্যের পর থেকে বাতাসের বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, তার সঙ্গে বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, নাগরকোড়া, হাবড়া, তার সঙ্গে বগুলা অর্থাৎ নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত রাত পর্যন্ত থাকবে। সকালের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং গভীর রাত থেকে সকালের মধ্যে উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু আপডেট আছে। কারণ এই জেলাগুলির ওপর দিয়েই অতি গভীর নিম্নচাপ হিসেবে এই ঘূর্ণাবর্তটি পাস করবে, তারপর সেটা বাংলাদেশের দিকে যাবে। বাংলাদেশের খুলনা, তার সঙ্গে ঢাকা, এদিকে বরিশালের দিকেও বিক্ষিপ্ত হবে, মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীকালে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। পরবর্তীকালে যেমনটা বললাম ওই সন্ধ্যা থেকে রাতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, এই যে রায়দিঘি, তার সঙ্গে জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরকোড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, বগুড়া, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং রাত্রের পর থেকে এই বৃষ্টিপাত একটু বাড়বে। নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনাতে বিক্ষিপ্ত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেই বেশি বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি মুর্শিদাবাদের কিছু অংশে শুক্রবার দিন সকাল পর্যন্ত একটু বৃষ্টিপাত থাকবে এবং সকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে যাবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার দিন রাত থেকে ভারী বৃষ্টিপাত থাকবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, পুরো বিভাগ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। শুক্রবার দিন সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। যত বিভাগ রয়েছে রাজশাহীর মধ্যে কলাই, বগড়া, আক্কেলপুর, আদমদিঘি, তার সঙ্গে শিবগঞ্জ, বাহাদুরাবাদ, পীরগঞ্জ, চৌরাজিপুর, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মদন, তার সঙ্গে রয়েছে কিশোরগঞ্জ, ইটনা, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, ছাতকবাজার, বিশ্রামপুর, পাশাপাশি ঢাকা বিভাগ, খুলনা বিভাগের দিকেও বৃহস্পতিবার দিন রাত থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং সেই বৃষ্টিপাত একদম শুক্রবার দিন দুপুরের দিকে উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হওয়ার পর আস্তে আস্তে বিকেলের পর থেকে সেই বৃষ্টিপাতটা
কমতে থাকবে। তবে সকালের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবার দিন রাত থেকে শুক্রবার দিন ভোররাতের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, ফালাকাটা, ধূপগুড়ি, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এদিকে মালদার দিকেও বৃহস্পতিবার দিন রাত থেকে শুক্রবার দিন ভোররাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, দৌলতপুর, গাজল, আদিনা, মালদা, হাবিবপুর, সুজাপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমস্ত বিভাগ জুড়েই 30 তারিখ শুক্রবার দিন দুপুর পর্যন্ত, পাশাপাশি বিকেল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে, এমনটা কিন্তু আপডেট আসছে। শুক্রবার দিন দুপুরের পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের দিকে একটু পরিষ্কার হবে, আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে পরিষ্কার হয়ে যাবে এবং বিকেলের দিক থেকে একটু হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। শুক্রবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে থাকবে এবং 31 তারিখ থেকে একদমই কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবটা কেটে যাবে। তবে 31 তারিখ দুপুরের দিকেও হালকা একটু বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কারণ জলীয় বাষ্প যেহেতু থাকবে, যে কারণে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পরবর্তীকালে থাকবে। তবে তার আগে বৃহস্পতিবার দিন রাত থেকে শুক্রবার দিন সকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত থাকবে, আর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।